জয় মৃদু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃদু সঞ্জীবনী, আমি সেখানে নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য বহুবিধ মন্ত্রাদি আছে। আজকে আমি আপনাদের সামনে একটি চমৎকারী বিদ্যা দেবো, যেটি প্রয়োগ করতে পারলে আপনি শত্রু বাড়িতে উচ্চাটন এবং বিদ্বেষণ দুনকর্মই করতে পারেন। মানে এটি যদি শত্রু বাড়িতে করে দিতে পারেন, তাহলে শত্রুর বাড়িতে একে অপরের সাথে মারামারি, অশান্তি, ঝগড়াঝাঁটি, ছাড়াছাড়ি পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে এবং তারা নিজেরাই মারধর করে, নিজেদের মধ্যে মারধর করে, অশান্তি করে নিজেরাই সে স্থান পরিত্যাগ করে চলে যাবে। উচ্চাটন মানে পাগল হয়ে যাওয়া, পাগল করে দেওয়া। মানে শত্রু নিজেই নিজের ফ্যামিলির সাথে মারামারি করে, অশান্তি করে, ঝামেলা করে সেই স্থান ত্যাগ করে চলে যাবে। মানে শত্রু ফ্যামিলির মধ্যে কঠিন অশান্তি সৃষ্টি হয়ে যাবে। মানে শত্রুর নাম উদ্দেশ্য যদি করা যায় এবং এটি যদি এটি শত্রুকে প্রয়োগ করা যাবে, শত্রুর বাড়িতে প্রতিটি ফ্যামিলিতে পরস্পরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে, বিদ্বেষ সৃষ্টি হয়ে যাবে এবং দেখা যাবে যে একে অপরের সাথে বিদ্বেষ সৃষ্টি হয়েছে এবং তৎপরই সকলের উপরে সেই শত্রুর উপরে উচ্চাটন ক্রিয়া হয়ে গেছে। সে শত্রু পাগল হয়ে যাবে, পাগলকরণ হয়ে যাবে, ভিটা ঘর ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে সে চলে যাবে। সে পাগল না হয়ে সেগুলো শত্রুর দিকে রাখতে হবে। এটিতে আর একটি কাজ করতে পারবেন, প্রেমিক প্রেমিকার মধ্যে কঠিন বিচ্ছেদ করতে পারবেন। এটিতে আর একটি কাজ করা যাবে, প্রেমিক প্রেমিকার মধ্যে কঠিন বিচ্ছেদ করতে পারবেন, বা প্রেমিকের শুধু বা প্রেমিকার শুধু, হয় প্রেমিক বা প্রেমিকার বা ছেলে বা মেয়ের একজন বিশেষে তাদের উচ্চাটন ক্রিয়াও করতে পারবে। এবার বিদ্বেষ করতে গেলে কীভাবে প্রয়োগ করতে হবে, উচ্চাটন ক্রিয়া করতে গেলে কী প্রয়োগ করতে হবে, সেটি আপনাদের সান্নিধ্যে আমি আলোচনা করব। এই প্রয়োগ করতে গেলে কি লাগবে? এই প্রয়োগ করতে গেলে আপনার কিছু উপকরণ লাগবে। যেমন হচ্ছে, যে শত্রু আপনার, সেই শত্রুর মাথার কেশ লাগবে। হচ্ছে বিড়ালের কালো, নিষ্কালো বিড়ালের গায়ের পশম এবং যে কোনো প্রাণীর এক টুকরো হাড়। যে কোনো প্রাণীর এক টুকরো হাড় দেখতে হবে, যেটা বিসমিল্লাহ বলে জবাই করা হয়েছে সেই প্রাণীর হাড় কিন্তু হলে হবে না। মানে বিসমিল্লাহ বলে যে প্রাণীকে জবাই করা হয়েছে সেই প্রাণীর হাড় হলে কিন্তু কাজ হবে না। দেখা যায় যে অ্যাক্সিডেন্টাল ইস্যুতে কোনো প্রাণী গাড়ির তলে চাপা পড়ে মারা গেছে, অপঘাতে মৃতপ্রায় মানুষের যদি অস্থি পান, তাহলে তো মানে সোনাই স্বভাব, আর কিছু বলতে হবে না। তাহলে লাগবে কি? কালো বিড়ালের লাগবে পশম, লাগবে হচ্ছে যার উপরে এই ক্রিয়াটি করবেন তার একটু মাথার কেশ এবং যে কোনো প্রাণীর একটি হাড়, যে প্রাণী অপঘাতে মারা গেছে, অ্যাক্সিডেন্টাল ইস্যুতে মারা গেছে বা যে কোনো কারণে মারা গেছে, কিন্তু তার মৃত্যু তো হবে অস্বাভাবিক। স্বাভাবিক মৃত্যু হলে কিন্তু সে হাড় কাজে হবে না। এটি হচ্ছে একটি শয়তানি প্রয়োগ। মানে এটি হচ্ছে একটি শয়তানি প্রয়োগ, মানে শয়তানি একটি কাজ। একটি বার কাজ করলে কাজ 100% কাজ হয়ে যাবে। না এটি আপনার শত্রু বাড়িতে ফেলতে হবে, না এটিকে আপনার হচ্ছে কি শত্রু বাড়িতে পুঁততে হবে, কিছু করতে হবে না। কারোর বাড়িতে পুঁততে হবে না, কারোর বাড়িতে ফেলতে হবে না। এটা কাজ করতে হবে তে পথে বা চৌপথে কাজ করতে হবে। কাজ করতে গেলে কিছু জিনিস লাগবে, এগুলো অতিরিক্ত লাগবে হচ্ছে নদীর খড়খড়া শুকনো বালি এবং লাগবে হচ্ছে একটি মাটির ভাড়া এবং লাগবে আপনার হচ্ছে 7খানা সুই এবং একটি লেবু, আর 7খানা ছোট ছোট পেরেক। এই জাতীয় পেরেক 1.5 ইঞ্চি পরিমাণ 7খানা পেরেক লাগবে। সেই লেবুতে কালো কালি দিয়ে শত্রুর নাম লিখবেন এবং যে মন্ত্রটি বলছি সেই মন্ত্র 7 বার বলবেন এবং 7টি পেরেক লেবুর মধ্যে গেড়ে দেবেন। যে উপকরণগুলি বললাম সেই উপকরণগুলো হাড়ের সাথে পেঁচিয়ে নেবেন। সে অপঘাতে মৃতপ্রায় সেই ব্যক্তির হাড়, মাথার কেশ এবং কালো বিড়ালের লোম নিয়ে নেবেন, নিয়ে হাড়ের সাথে কালো সুতোতে বেশ ভালো করে পেঁচিয়ে দেবেন। পেঁচিয়ে দিয়ে যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনার 55 বার জপ করতে হবে। 55 বার জপ করে, মানে 11 বার জপ করে, 11 বার জপ করে 2টি ফু, 11 বার জপ করে 2টি ফু, 11 বার জপ করবেন 2টি ফু, তাহলে 55 বার জপ করলে আপনার দিতে হবে 10টি ফু এবং শেষে অতিরিক্ত একটি ফু দিতে হবে, দম করতে হবে। আবার বলি, যে মন্ত্রটি আপনাকে দিচ্ছি সেই মন্ত্রটি 55 বার 55 টাইম আওড়াতে হবে, বলতে হবে। 11 বার হাড়ের উপর, অস্থির উপর বলবেন, একটি ফু দেবেন, একটি গিট মারবেন, আবার প্যাঁচাতে দেবেন। মানে 11 প্যাঁচ মারবেন সেই সুতো দিয়ে, পাতলা মিহি কালো সুতো নেবেন, নিয়ে হাড়, বিড়ালের লোম এবং মানুষের মাথার চুল নেবেন, নিয়ে 11টি প্যাঁচ দেবেন, 11 বার মন্ত্র বলবেন, একটি ফু দেবেন, একটি গিট দেবেন, আবার পুনরায় 11 বার প্যাঁচ দেবেন হাড়ের সাথে,
আবার পুনরায় 2টি ফু দেবেন, 1টি গীত দেবেন, আবার পুনরায় 11 বার পাঠ করবেন, 2টি ফু দেবেন, আবার এইভাবে 55 বার 55টা প্যাঁচ দিতে হবে সেই হাড়ের সাথে, চুল এবং বিড়ালের লোম সহকারে। এবং শেষে অতিরিক্ত একটি ফু দেবেন, অর্থাৎ আপনার 11 বার দম করতে হবে। এবং সেই শুয়ের উপর অর্থাৎ লেবুর উপর 1.5 ইঞ্চি কাঁটা, নতুন কাঁটা 7খানা কাঁটা নিয়ে নেবেন এবং 7খানা কাঁটায় 7 বার বলে 7টি লেবুর মধ্যে ঢুকিয়ে দেবেন। আপনার মন্ত্র উচ্চারণ কমপ্লিট। আপনি কী করবেন, সে খড়খড়া যে বালি আছে সে বালি একটি মাটির ভাঁড়ের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর সে মাটির ভাঁড়ের মধ্যে সেটা কিছু পরিমাণ খুঁড়ে ঢুকিয়ে দেবেন সে হাড় অস্থিটা। এবং উপরে সে অস্থির উপরে, মানে অস্থিটা মেন কথা, অস্থিটা সবার নিচে দিয়ে দেবেন। দেওয়ার পর তার উপর বালি দেবেন। বালি দেওয়ার পর যে লেবু এবং পেরেক সমেত, যেটা পেরেক ঢুকালেন 1.5 ইঞ্চি পেরেক, সেই পেরেকটি লেবু সমেত সে ভাঁড়ের উপরে রাখবেন। রেখে নিয়ে সেই ভাঁড়টি আপনি কী করবেন, যে কোনো রাস্তায় রেখে দিয়ে আপনি চলে আসবেন, বা চৌরাস্তায় রেখে দিয়ে চলে আসবেন। কাজ করবেন রাত্রি 12টার পর। স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা যাবে, নারীর যে সম্পর্ক নারীর টানও বিচ্ছেদ করা যাবে, পিতা পুত্র বা মাতা পুত্র বা মাতা কন্যা, পিতা কন্যা, স্বামী স্ত্রী, ভাই বোন, বা যে কোনো পাপ শয়তান যে জুলুমের যে কাজ সেটি দেখতে করতে পারবেন। এটি হচ্ছে একটি শয়তান প্রয়োগ, সম্পূর্ণ হচ্ছে মুসলমানি মন্ত্রের প্রয়োগ। মন্ত্রের বলি শোনেন, মন্ত্র হচ্ছে কাহারু কাহারু মাদ্দান। আবার বলি কাহারু কাহারু মাদ্দান মাকসান, কাহারু কাহারু মাদ্দান মাকসান, আর আরু হাতি মতানি কাফা ফাতা মা কাফ ফাতা, কাহারুল কাহার দুরুর সায়েনা মাতান বরিক কাভিউল 29 ফল হসুল কাভিউল মাতান মাহতিয়ানা হামিদুকুন ফেসাদ কুন হামাসা, আবার হামাসা বজ্রবন হালাক্তা হালাকুন, তারপরে তার নাম হালাক্তা হালাকুন, তারপরে তাদের নাম। দুজনের মধ্যে বিচ্ছেদ করে তাদের দুজনের নাম বলবেন। এবং শুধু শত্রুর উপরে একা যদি কাজ করেন শুধু শত্রুর নাম বলবেন। মানে এই মন্ত্র উচ্চারণ করছি, পরিবেশ কিন্তু জঘন্য হয়ে গেছে, খুব বাজে জিনিস, বাজে একটি মন্ত্র। আবার বলি কাহারু কাহারু মাদ্দান মাকসান আরু হাতি মাতানি কাফা ফাতা। আবার বলি কাফা ফাতা মা কাফাতা, কাহারুল কাহার দুররু সায়েনা মাতান বারিক কাভিউল মাতান মাতিয়ানা হামিদুকুন ফ্যাসাদ কুন হামাসা, আবার হামাসা বজ্রবন হালাক্তা হালাকুন বলার পর যদি দুজনের মধ্যে বিচ্ছেদ করেন দুজনের নাম। এবার যদি শুধু শত্রুর উপর কাজ করেন শুধু শত্রুর নাম দিয়ে সেটি পথে বা পথে এটি কাজটি করে চলে আসবেন। সে ভাঁড়টা শুয়ে চলে আসবেন। যখনই ভাঁড়ে প্রথম থেকে সূর্য রশ্মি পড়বে বা যে কোনো প্রাণী সেই ভাঁড়কে প্রথম দেখতে পাবে, দেখার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ আপনার অ্যাক্টিভিটি হয়ে যাবে। বহু পরীক্ষিত জিনিস বহুবার পরীক্ষা করা কাজ হয়েছে, বহু পরীক্ষিত জিনিস বহুবার প্রয়োগ করা জিনিস কাজ হয়েছে। প্রসেসটা খুব কঠিন না এবং খুব কঠিনও। কাজ করার আগে শরীর বন্ধ করে নেবেন। শরীরে কোমরে চেষ্টা করবেন 7খানা খেজুরের কাঁটা, কোমরের 7খানা খেজুরের কাঁটা এবং সামান্য মাছের যে আলিতে কালো সুতোয় বেঁধে নিয়ে কোমরে বেঁধে নিয়ে তারপর কাজে দেবেন। তাহলে নেগেটিভ প্রভাবটা শরীরে আসবে এবং আপনার কেউ ক্ষতি করতে পারবে না। প্রয়োগ করবেন সঠিকভাবে, অবশ্যই কাজ হবে। যাই হোক, মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা, আমি তো সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করলাম। জয় মা।